নমস্কার, আজকে বানাবো এঁচোড় চিংড়ির রেসিপি। এঁচোড় চিংড়ির রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে এঁচোড়। এবার এটাকে ধুয়ে নিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে জল নিয়ে হলুদ দিয়ে এরপর ডুবিয়ে রেখে দিতে হবে রাত পর্যন্ত। ওভারনাইট করে এরপর এগুলোকে তুলে রেখে দিয়ে এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে আলু। এবার আরেকটি বাটিতে নিয়ে নেব চিংড়ি মাছ। এবার জিরা বাটা নিয়ে আরেকটি বাটিতে নিয়ে নিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। নিয়ে রেখে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, জিরা। তেজপাতা আর জিরাটাকে হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। রেখে দেওয়া আলুগুলোকে দিয়ে এবার খুব ভালো মতো সব একসাথে ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ইঁচড়গুলোকে দিয়ে এরপর আবার খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে ভেজে নেব। খুব ভালো মতো সব একসাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এরপর খুব ভালো মতো সব একসাথে ভেজে নেব। খুব ভালো মতো সব একসাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলোকে দিয়ে এরপর খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে আলু ও এঁচড়ের সাথে। সব ভালো মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জিরা বাটা দিয়ে পর আবার খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে ভেজে নেব। সব ভালো মতো কষিয়ে নিতে হবে এঁচড়ের সাথে। এবার এর উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য চিনি দিয়ে পর আবার খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দই। সামান্য দই দিয়ে পর আবার খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নিতে হবে। এবার জল দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরিমাণ মতো জল দিয়ে পর সব ভালো মতো নাড়িয়ে এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া,
ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে এরপর আবার খুব ভালো মতো নাড়িয়ে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রেসিপি।